আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। এই মুহূর্তে আমি আছি যেখানে বিশ্ব ইজতেমা হচ্ছে, একেবারে সেই হুগলি জেলা পুইনানে। দেখতে পাচ্ছেন আমার সামনে আছে এখানে বিশ্ব ইজতেমার মাঠ। তো চলুন বিশ্ব ইজতেমার মাঠের দিকে যাওয়া যাক। তো এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়। তো আপনাদেরকে আজকে সকল ভিডিও দেখাবো, তুলে ধরবো আপনাদের সম্মুখে। সেই ভিডিও দেখানোর চেষ্টা করছি আমি। এখানে মানুষের ভিড় খুব জমজমাট চলছে। এখানে নামাজ পড়ার জন্য পেপার বিছিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি একেবারে সামনে মাঠ কি মাঠ পেপার বিছানো। তো কী জন্য পেপারটা বিছিয়েছে? নামাজ পড়ার জন্য। বিশাল মানুষের ভিড়, আজকে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে। সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো মসজিদ। এই যে নীল কালার সাদা কালার, ওটা মসজিদে প্রায় 2 থেকে 3 হাজার লোক মসজিদে নামাজ পড়তে পারবে। এদিকে পেশাবখানা আছে, পেশাবখানার দিকে খুব ভিড়, জমজমাট মানুষ, সব বিশাল ভিড়। এদিকে হলো পেশাবখানার রাস্তা, যেটা পানি যাবে সেদিকে। সামনে আছে, এদিকে বাথরুম করছে, বাথরুমের কাজ চলছে। সকলে বিনা পয়সায় কাজ করছে এখানে। এদিকে দেখছেন বাথরুমের কাজ চলছে। প্রত্যেকটি মানুষ নিজের জান মাল দিয়ে এই বিশ্ব ইজতেমার প্রতি সাহায্য করছে। বিশ্ব ইজতেমাটা আসলে কী জন্য হচ্ছে, তো আমরা পরবর্তীতে স্থানীয় মানুষের কাছে শুনে নেব। এখানে দেখুন একটা চাচা বাথরুমের গর্ত খুঁড়ছে খুব সুন্দরভাবে। তো এদিকে আমরা প্যান্ডেল দেখতে চলে আসলাম এদিকে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্যান্ডেলটা খুব সুন্দর। এদিকে প্যান্ডেল কাজ হচ্ছে, এদিকে নালা চলে গিয়েছে অনেক দূর, জেসিবিতে নালা কাটা হচ্ছে। তো এদিকে আমরা চলে যাব আর একটু গিয়ে সামনে থেকে দেখবো। এদিকে ক্যান্টিনের কাজ চলছে, নিজ ক্যান্টিন নিজেরা কাজ করছে। কেউ বাথরুম খুঁড়ছে, কেউ ট্যাপ ঠিক করছে। যারা রাজমিস্ত্রি, তারা তো রাজমিস্ত্রির কাজে লেগে পড়েছে। তো এদিকে দেখুন খুব সুন্দর পরিবেশে কাজ হচ্ছে এখানে। এদিকে লম্বা করে নালা কেটেছে, কারণ এখানে ট্যাপ বসানো হবে। কোটি কোটি মানুষ হবে সেখানে, 2 3 4 5 এই কদিন কোটি কোটি মানুষ হবে। সেই কোটি কোটি মানুষের জন্য এদিকে ট্যাপ করছে অজু করার জন্য, শুধু অজু করার জন্য ট্যাপ করছে। এদিকে ক্যান্টিন আছে, এটা হলো চন্দনেশ্বর হালকার ক্যান্টিন। এখানে খুব জোরদার কাজ চলছে, তারা নিজেদের বাথরুম করছে। আর এদিকে প্যান্ডেল দেখুন, খুব সুন্দর প্যান্ডেল করছে। প্রায় 17 কিলোমিটার গেলে তো আবার প্যান্ডেল শেষ হবে। তো আমরা হেঁটে হেঁটে প্যান্ডেল শেষ করতে পারলাম না। তো আমরা দেখানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবে, দেখতে থাকুন। খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে এদিকে। আমরা এদিকে আর যাবো না, কারণ অনেক দূর চলে এসেছি। আমাদের ঘুরে যেতে হবে ওইদিকে নামাজ পড়ার দিকে। তো নামাজের টাইমও হয়ে গিয়েছে প্রায়। তো আমরা এখান থেকে সেদিকে চলে যাব। তো সেখানে গিয়ে ফের ভিডিও শুরু করছি। লক্ষ লক্ষ মানুষের ভিড় আজকে। দেখুন ভাই নামাজের জন্য কত লোক চলে এসেছে এখানে। মসজিদ ভর্তি, ফের বাইরেও ভর্তি হয়ে গেছে। তো আমি নামাজ পড়ার জন্য অজু করতে চলে আসলাম। এদিকে অজুখানায় বিশাল ভিড় ভাই। খুব 20 মিনিট ওয়েট করে অজু করলাম। অজু করবার নামাজটা আদায় করে এবার নামাজের পরে একটা উঁচু জায়গায় গিয়ে ভিডিওটা করলাম। কত সুন্দর লাগছে দেখো। লক্ষ লক্ষ মানুষ, 2-3 লাখ মানুষ হয়ে যাবে এখানে। তো এখন যদি বিশ্ব ইজতেমার আগে যে এত লোক হয়, বিশ্ব ইজতেমা কত লোক হবে একটু ভেবে দেখুন। সকলে আসবেন 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ জানুয়ারি মাসের, সকলে চলে আসবেন। এটা হলো সেই মসজিদ। আমি আপনাদেরকে মসজিদ ভিতরটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে খুব দূর দূরান্তের লোক এসছে। এটা হলো কুচবিহার এসে ভাইয়েরা, তার সাথে কথা হলো। তো চলুন কিছু মানুষের সাথে কথা বলে, এখানে অনেক মানুষ আছে। তো তার সাথে কথা বলে দেখি তাদের মূল বক্তব্য কি আছে। চলুন তার সাথে কথা বলা যাক। এই যে বিশ্ব ইজতেমা, এটা কি জন্য করা হচ্ছে? যে প্রার্থীর জীবনে পৃথিবীতে কীভাবে চলতে হবে, আখিরাতের জীবন কেমনভাবে তৈরি হবে, এবং তাদের কর্মকাণ্ড বিভিন্ন রকমভাবে সুদ ঘুষ থেকে তারা রেহাই পেতে পারে, এবং আরও অন্যান্য যে সমস্ত ইসলামী কর্মকাণ্ড এবং সমাজে চলাফেরা করার জন্য যে সমস্ত নৈতিক কর্মকাণ্ডগুলো তাদের জানা দরকার, সেগুলো আমরা এখান থেকে জানি। আপনি কোন জায়গাতে এসেছেন? আমি এসেছি উত্তর 24 পরগনা নীলক্ষা থানা। আপনার নাম? আমার নাম মুখলিসুর রহমান। এই যে 11,000 বিঘা জমি, এখানে কোটি কোটি মানুষ আসবে, তো প্রস্তুতি আপনাদের কতটুকু হলো? না, আমাদের এখানে প্রস্তুত সর্বোপরি তুললে আপ্রাণ মুসলমানরা তারা নিজেদেরভাবে সুন্দরভাবে তারা চেষ্টা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, দিনরাত্র অক্লান্ত পরিশ্রম করবে। এবং সর্বোপরি শুধু পরিশ্রমটা নয়, কেবলমাত্র আল্লাহর নুসরত এবং আল্লাহর সাহায্য ছাড়া এই বিশাল কর্মকাণ্ড হতে পারে না। মানুষকে কি এখানে টাকা দিয়ে আনা হচ্ছে? এটা একেবারে সর্বভ্রান্ত ধারণা যে কোনো মানুষের যার নিজের পয়সায় নিজেরা আসছেন এখান থেকে এসে অনুপ্রাণিত হয়ে ফিরে যাচ্ছেন। কাউকে কোনো পয়সা দিয়ে এখানে আনা হচ্ছে। কি জন্য তারা আসছে এখানে? এটা তাদের আমলটাকে সলেহা, তাদের নিজেদের পার্থিব জীবনটাকে পার্থিব উদ্দেশ্য লাভের জন্য এখানে আসছে। তো
যেখানে আমরা স্থানীয় মানুষের জিজ্ঞাসা করলাম যে তারা কী জন্য আসছে, তারা বলছে যে নিজের এখলাস, নিজের ইমানটাকে পাকাপোক্ত করার জন্য এখানে আসছে এবং তাদেরকে কোনো টাকা দেওয়া হচ্ছে না, এখানে আসার জন্য তার নিজের টাকা ব্যয় করে এখানে আসছে। এটাই হলো ইসলামের মহব্বত, তারা বলছে। বন্ধুরা, এই পর্যন্ত ভিডিও আছে। পরবর্তী আপডেট জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেট পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।